আমাদের আজকে বড় সংকট হলো ভালো শিক্ষা প্রতিষ্ঠানের অভাব। এটা অনেক বড় সংকট আমাদের, এটা জাতীয় সংকট। এবং ব্যক্তিগতভাবে আমি যখন সমগ্র বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে কথা বলি অথবা সেখানে যাই, সেখানে এমন কিছু এক্সপিরিয়েন্স হয় আমাদের যেটি অবাক করার মতো। যেমন আজকে খুতবার পর একটা ছেলে, ইয়াং ম্যান, সে কলেজ থেকে ইউনিভার্সিটিতে ভর্তি হবে। আমাকে এসে বলল, স্যার আমি আমার জীবনটাকে পরিবর্তন করতে চাই। আজকে খুতবায় যে আলোচনা হয়েছে, জীবনটাকে পরিবর্তন করতে চাই, কিন্তু আমি জানি না কোত্থেকে শুরু করবো। আপনি একটু আমাকে অ্যাডভাইস করবেন। আমি নামাজ পড়তে চাই, নামাজ যদি ধরি 2-3 দিন পরে, এরপরে আর সে যে ফ্লো এটা আমি ধরে রাখতে পারি না, সে যে স্ট্রিম স্ট্রেংথ এটা আমি ধরে রাখতে পারি না, এবং আমি প্রথমে যে মজা পাই পরে গ্র্যাজুয়ালি এটা ডিসঅ্যাপিয়ার করে। আমাকে একটু অ্যাডভাইস করবেন। বিলিভ মি, এটা সর্বত্র। সেদিন একটা মেডিকেল কলেজে গেলাম, সেখান থেকে আলোচনা, এরপর একজন ইয়াং ম্যান এসে বলল, স্যার এত বেশি কনফিউশন চারিদিকে, এত বেশি ফিতনা চারিদিকে, এই যে ফিতনায় কিভাবে নিজকে বাঁচিয়ে রাখবো বুঝতে পারছি না, একটু অ্যাডভাইস করবেন যে করণীয় কি। আমরা জানি যে এটাই ফেনোমেন, এবং আপনাদের মধ্যেও কিন্তু এরকম সংকট আছে। আপনাদের বাচ্চাদেরকে কিভাবে সত্যিকথা তারবিয়া দেবেন, তাদেরকে ভালো মানুষ হিসেবে কিভাবে গড়ে তুলবেন। তারা ডিভাইসে আসক্ত, অর্থাৎ যে সকল মোবাইল অথবা কম্পিউটার গেমস, রিলস, শর্টস, ইউটিউব ইত্যাদির মধ্যে তারা খুবই আসক্ত হয়ে পড়েছে। এগুলো থেকে বাঁচানোর উপায় কি, এটা আপনারা বারবার চিন্তা করছেন, ভাবছেন। ওদেরকে নামাজের জন্য আপনাদেরকে পোক করতে হয়, কোরআন তেলাওয়াতের জন্য তাদেরকে বাধ্য করতে হয়, ইসলাম প্র্যাকটিস করার জন্য তাদেরকে প্রতি মুহূর্তে আপনাকে ঘরমাক্ত হতে হয়। কিন্তু আপনি বুঝতে পারছেন না যে করণীয় কি। করণীয় নির্ধারণ করা, এটাই আমাদের অত্যন্ত প্রধান, অন্যতম প্রধান এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। আমি সেই জায়গায় বলবো, প্রথমত যে কাজটি আমাদের করা দরকার তা হলো উন্নত শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা। কারণ শিশুদের জন্য, ওরা তো শিশু, ওদেরকে গড়ে তোলার নামই হচ্ছে তারবিয়া। এবং আপনি জানেন যে তারবিয়া শব্দের অর্থই হচ্ছে গাছ রোপণ করার পর সেখানে পানি দেয়া, সার দেয়া, নেড়ানো, এখানে যেন আগাছা তৈরি না হয় এরকম আগাছাগুলো সেখান থেকে দূর করে দেয়া, উইডিং আউট বলা যেটাকে, এবং ওয়াটারিং, এই কাজগুলো করা। আপনাদের বাচ্চারাও ঠিক এরকম একটি বীজ থেকে অঙ্কুরিত গাছের মতো, তাদেরকে পত্র পল্লবগুলো যেন সবুজ থাকে, শক্তিশালী থাকে, এই কারণে তাদেরকে তারবিয়া প্রদান করা লাগে। আর তারবিয়ার মাধ্যমে তারা শক্তিশালী ব্যক্তিতে পরিণত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুল কাওয়িয়্যু খায়রু ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। একজন শক্তিশালী ঈমানদার আল্লাহর কাছে একজন দুর্বল ঈমানদারের চেয়ে অনেক অনেক বেশি প্রিয় এবং অনেক কল্যাণকর, উত্তম। শক্তিশালী মানে কি? কেবল ফিজিক্যালি শক্তিশালী, শারীরিকভাবে শক্তিশালী? হ্যাঁ, শারীরিক শক্তির প্রয়োজন আছে, কিন্তু তার পাশাপাশি তার ঈমানের শক্তির প্রয়োজন আছে, তার আখলাকের, তার চরিত্রের শক্তির প্রয়োজন আছে, তার বুদ্ধিমত্তার, প্রজ্ঞার শক্তির প্রয়োজন আছে, এবং তার সোশ্যাল স্কিল, ইন্টেলেকচুয়াল স্কিল, এই সকল শক্তির প্রয়োজন আছে। আপনারা, আমাদের শিশুরা কেবলমাত্র শারীরিকভাবে বড় হয়ে উঠুক, অথবা কথিত কেবলমাত্র কিছু পুঁথি বিদ্যা, অথবা কেবল কিছু ইনফরমেশন, কেবল কিছু ডেটা প্রসেস করুক, অথবা কেবল কিছু ডেটা মুখস্থ করুক, এটাই কেবলমাত্র আমাদের উদ্দেশ্য বা লক্ষ্য নয়। তাদেরকে মাল্টি ডিসিপ্লিনে অথবা তাদেরকে ভার্সাটাইল স্কিলে ডেভেলপ করা, দুনিয়া এবং আখিরাতে তাদেরকে সফল করে গড়ে তোলা, এবং তাদেরকে একদিকে জ্ঞান, প্রজ্ঞা এবং অন্যদিকে শরীর এবং মেধা, এবং তার পাশাপাশি তার আত্মার উন্নয়ন, এই দুটোর মাধ্যমে সমন্বিত ভালো মানুষ তৈরি করাই কিন্তু আমাদের দায় এবং দায়িত্ব। আজকের সমাজে আপনারা দেখেছেন, আজকে শুনেছেন যে অত বড় দুর্ঘটনা ঘটেছে ঢাকায়। সেটা হচ্ছে যে ওই যে ওসমান হাদি নামে যে ছেলেটি, ইনকিলাব মঞ্চ, সে ছেলেটি গুলিবিদ্ধ হয়েছে, তার মাথায় গুলি লেগেছে, কানে গুলি লেগেছে, এবং ডক্টররা বলেছে সে ব্রেনের দিক থেকে ডেড। আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দেন। আমাদের এই যে একটা অসুস্থ সমাজ, মানুষকে মানুষ হত্যা করে ফেলে, সেখানে কারো প্রতি কারো
দয়া নাই, মমতা নাই, ভালোবাসা নাই। এই অসুস্থ সমাজ এবং সংস্কৃতি থেকে যদি আমাদের রক্ষা পেতে হয়, তাহলে আপনাদেরকে, আপনাদের সন্তানদেরকে বা আপনাদের পরবর্তী প্রজন্মকে এভাবে গড়ে তুলতে হবে। কারণ আমরা এই সমাজে বড় হয়ে উঠব। আজকে যখন আমরা আসছিলাম, আমরা আলোচনা করছি যে আমরা কতটা অনিরাপদ, এভরিওয়ান, কেবল আমি না। গতকাল আমরা একটা জায়গা থেকে আসছিলাম, অনেক রাতে আমাদের প্রোগ্রাম শেষ করে আমরা 2টা রওনা দিয়েছি। তখন আমাদেরকে বলা হলো যে এই রোডটা অ্যাভয়েড করবেন, কারণ এখানে ডাকাত আছে, ওখানে ডাকাতের কবলে আপনারা করতে পারেন। পরে আমরা গ্রামের বাড়ি ঘরের মধ্যখান দিয়ে একটা রাস্তা দিয়ে একটা দিয়ে এসেছি। এটা 2025 সাল। এইরকম একটা, এটা আমরা আইয়ামে জাহিলিয়াতের কথা বলি না, যেখানে মানুষকে প্রতি মুহূর্তে, প্রতিনিয়ত তাদেরকে সিকিউরিটি টেনশনে থাকতে হবে। 2025 সালে যেখানে সিসি টিভি এভরিহোয়ার, সর্বত্র সিসি ক্যামেরা, যেখানে মানুষের হাতে জ্ঞান, বিজ্ঞান, টেকনোলজি, এগুলো প্রযুক্তি আছে, সেখানে কেন আমাদের এখনো মূল্যবোধগুলো ডেভেলপ করে না? মূল্যবোধগুলো ডেভেলপ না করার একটা বড় কারণ আমরা নিজেরাই। কারণ আমাদের সন্তানদেরকে আমরা মূলত যে এই শিক্ষাটি তাদেরকে মানুষ বানাবে, সেটা আমরা দিই না। আমরা অন্য জায়গায় ঘুরে বেড়াচ্ছি। এই যে আপনারা, আমরা কেবল চিন্তা করি সে দুনিয়ায় কতটা সফল হবে, কিন্তু এই দুনিয়ার পাশাপাশি তার আখেরাতের সফলতা আমরা কেবল মনে করি সে কত বড় চাকরি করবে। কিন্তু এবং চাকরির কারণে তার ডিগনিটি, তার অনার, তার সম্মান, তার পোস্ট পজিশন, এটা নিয়ে কেবল চিন্তা করি। এই দুনিয়ার মানুষের দিকে, মানুষের দৃষ্টিতে সে কত বড় মানুষ হিসাবে পরিগণিত হবে, কেবল আমরা সেটা চিন্তা করি। কিন্তু আল্লাহর দৃষ্টিতে, ফেরেশতাদের দৃষ্টিতে, আখেরাতের দৃষ্টিতে সে যদি সফল মানুষ না হয়, তাহলে আপনি করবেন কি বাচ্চাদেরকে দিয়ে? আপনার সন্তান যদি আপনার মুক্তির কারণ না হয়, তাহলে এই সন্তানের পেছনে আপনি যে এত ইনভেস্টমেন্ট করলেন, এই ইনভেস্টমেন্টের জন্য তো আপনাকে কিয়ামতের দিন আফসোস করতে হবে। আমি তোমার পেছনে এত অর্থ খরচ করলাম, এত সময় খরচ করলাম, আমার গোটা জীবন বিলিয়ে দিলাম। কিয়ামতের দিন সে নিজেই কেবলমাত্র ক্ষতিগ্রস্ত হবে না, বরং সে আপনাকে ক্ষতিগ্রস্ত করবে। সে নিজেই কেবলমাত্র বিপদগ্রস্ত হবে না, বরং আপনাকে বিপদগ্রস্ত করবে। সে কেবল নিজেকেই, সেদিন ফাকাদ খাসিরা খুসরানা মুবিনা, সে কেবল সেই দিনই ভয়ঙ্কর আতঙ্কিত অবস্থায় থাকবে এরকম না, আপনাকে এরকম একটা অবস্থায় করবে। কিন্তু অন দ্য আদার হ্যান্ড দেয়ার উইল বি মেনি আদার প্যারেন্টস, that there will be at peace, tranquility, and their faces will bloom, will shine. Their face will shine like brilliant stars. তাদের চেহারাগুলো একেবারে উজ্জ্বল তারকার মতো সেদিন আলোকিত হবে। আরেকদল চেহারা, সে চেহারা কাদের? এই যে উইজডম ইন্টারন্যাশনাল স্কুল, এই যে শিক্ষা প্রতিষ্ঠানে যারা তাদের সন্তানদেরকে নিয়ে এসেছেন, তারা একদিকে দুনিয়ার জ্ঞান পেয়েছে, অন্যদিকে আখিরাতের জ্ঞান পেয়েছে। এই দুটোর সমন্বিত ডেভেলপমেন্ট তাদের হয়েছে, উন্নয়ন তাদের হয়েছে। প্রিয় বোনেরা, সম্মানিত ভাইয়েরা, ডোন্ট লুজ সাইট অফ ইউর ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস। আমরা যে কথা বলেছি শুরুতেই, কেবলমাত্র শারীরিক উন্নয়ন, কেবলমাত্র ইনফরমেশন, কেবলমাত্র ডেটা এবং মেমোরাইজেশন, তো পাখির মতো কিছু মুখস্থ করা, এটি নলেজ না। নলেজের আরো ডিপার ডেফিনেশন আছে। মানুষ হিসেবে ওরা পৃথিবীতে এসছে, ওরা সবচেয়ে সম্মানিত। ওরা কাদের জাত? ওদের রক্তে কার রক্তকণিকা প্রবাহিত? আদম আলাইহিস সালামের, যিনি এই পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী, যার উদ্দেশ্যে ফেরেশতারা সিজদা করেছেন তিনি। এরা তো তাদেরই বংশধর। অতএব এদেরকে কেবলমাত্র এমন ভাবে যেন আমরা তৈরি না করি যেন এদের এই যে রক্তের মধ্যে যে সম্মান রয়েছে, সে সম্মান যেন ভুলুণ্ঠিত না হয়। এই জায়গায় আপনাদের দায় আছে। কেবল শিক্ষা প্রতিষ্ঠানের উপরেই আপনারা ছেড়ে দেবেন না, আপনার বাসাটাকে ফার্স্ট স্কুল বানান। আপনার বাসাটা কেন উইজডম ইন্টারন্যাশনাল স্কুলের একটা অংশ নয়? কেন উইজডম ইন্টারন্যাশনাল স্কুল কেবলমাত্র স্কুলের প্রেমিসে? কেন আপনার বাসায় নেই? এখানেই আসলে কেন বাচ্চারা কেবল দিন শিখবে? আপনার বাসায় দিনই এনভায়রনমেন্ট কেন থাকবে না? আপনার বাসায় কেবলমাত্র সেখানে ঘুমানোর জন্য বাচ্চারা যাবে? সেখানে তার ইন্টেলেকচুয়াল, তার স্পিরিচুয়াল গ্রোথ সেখানে হবে না? সেটা হওয়া দরকার। স্কুলের টিচাররাই যেন তার ফার্স্ট এডুকেটর না হয়, আপনাদেরকে তার ফার্স্ট টিচার হতে হবে। মনে রাখবেন, দ্য চিলড্রেন ডোন্ট লার্ন by listening to the words of the teachers, but by listening to the words of the parents, rather witnessing the habits and the characters and the activities of the parents. শিশুরা মায়েদের, বাবাদের কার্যকলাপ দেখে শেখে। ওদেরকে কেবল নসিহা করলে কাজে লাগে না। আপনি কত নসিহা করবেন? শিশুরা অন্যমনস্ক হয়ে যায়, আনমাইন্ডফুল হয়ে যায়। অথবা আপনি নসিহা করছেন, সে অন্য কিছু চিন্তা করছে। আপনাকে দেখাতে হলে অ্যাক্টিভলি অ্যাক্টর, ডুর,
আপনাদেরকে কাজে পরিণত করে দেখাতে হবে। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা যা করো না তা কেন বলো? কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, তোমরা যা করো না তা যদি বলো, তাহলে কি তোমরা জানো না এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগের কারণ হয়? মায়েরা, বাবারা, আপনি যখন সোশ্যাল মিডিয়াতে অ্যাডিক্টেড হন, আপনি যখন কেবলমাত্র মোবাইলে অ্যাডিক্টেড থাকেন, যখন আপনি কম্পিউটারে বিভিন্ন ধরনের সিনেমা, গান, নাটক, শর্টস, অথবা ধরেন সেখানে বিভিন্ন ইউটিউবে বিভিন্ন ধরনের রেসিপি ইত্যাদি দেখতে ব্যস্ত থাকেন, তখন আপনার সন্তানকে যদি আপনি বলেন যে না মোবাইল ধরতে নাই, তখন ও বলে মা যা বলছে এটা মিথ্যা বলছে। এগুলো কেবল বলার জন্যই বলা, এগুলো কেবল বলতে হয়, এগুলো মানতে হয় না। যখন আপনি নিজে, যখন আজান এর ধ্বনি প্রতিধ্বনিত হয়, যখন মসজিদ থেকে আজান এর আওয়াজ আসে, ইমিডিয়েটলি যদি আপনি মসজিদের দিকে দৌড়ে না যান বাবারা, এবং মায়েরা যদি আপনার রান্নাঘরের কাজে স্টপ না করে নামাজের জন্য প্রস্তুতি না নেন, তাহলে আপনার সন্তানরা কোনোদিনই বুঝবে না যে নামাজের গুরুত্ব, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রায়োরিটি দেয়া লাগে, দুনিয়ার চেয়ে আল্লাহর গুরুত্ব বেশি, অথবা আপনার হাতে যে কাজ আছে তার চেয়ে নামাজের গুরুত্ব বেশি। এটা কোনোদিন ওরা বুঝবে না। ওকে বুঝিয়ে দিত হাতে কলমে, স্টপ এভরিথিং, আজান ইজ প্রনাউন্সড, সো এভরিথিং শুড বি ক্লোজড, সবকিছু বন্ধ। এখন আমাদেরকে নামাজে মসজিদের পারে দৌড়াতে হবে, হাত ধরে তাকে বাবার মসজিদে নিয়ে যাওয়া, মা সন্তানদেরকে অজু করার জন্য বসিয়ে দেয়। আপনি সকালবেলা ঘুমালে আপনার সন্তানকে আপনি কোরআনের হাফেজ বানাবেন, তাকে আপনি বরকতপূর্ণ মানুষে পরিণত করবেন, ইট উইল নেভার হ্যাপেন। কেবল এটা তাদেরকে লেকচার দিয়ে শোনান। দিস ইজ নট এ ম্যাটার অফ লেকচারিং, ইট ইজ এ ম্যাটার অফ মডেলিং। আপনার নিজকে মডেল হতে হবে, আপনাকে দেখাতে হবে না কাজ এভাবে করতে হয়। মায়েরা, বাবারা যদি মডেল না হন, তাহলে আপনাদের ঘরে এরকম সন্তান কোনোদিনই তৈরি হবে না যারা গোটা জগৎকে আলোকিত করবে। আপনার কি মনে চায় না আপনার ঘরে এমন সন্তান তৈরি হোক যে সন্তান আপনি মারা গেল ওই সন্তানের কারণে লোকেরা আপনার জন্য দোয়া করবে? এরকম সন্তান আমরা ইমাম আবু হানিফা, ইমাম শাফি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের যখন নাম বলি, তখন আমরা আমাদের মনের অজান্তে তাদের মায়েদের জন্য দোয়া করি, আমরা আমাদের মনের অজান্তে তাদের বাবাদের জন্য দোয়া করি। একজন ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তার মা যখন তাকে পাঠিয়েছেন শিক্ষা অর্জন করার জন্য তৎকালীন সবচেয়ে বড় আলেম রবিয়াতুর রায়ের কাছে, বলেছেন তাআল্লাম মিন আদাবিহি ক্বাবলা ইলমিহি, তোমরা যখন তার কাছে যাও, ছেলেকে বলেছেন বাবা তুমি রবিয়ার কাছে গিয়ে রবিয়ার কাছ থেকে তার কাছ থেকে জ্ঞান অর্জন করার পূর্বে তার আদব শিষ্টাচার শেখো। এবং তিনি ইমাম মালিক, যিনি প্রায় 30,000 এই পৃথিবীর মানে সর্বপ্রথম যিনি গ্রন্থে ইসলামের হাদিসগুলোকে সংকলিত করেছেন, নিবন্ধিত করেছেন, সেই ব্যক্তি তিনি যখন তার মা তাকে স্কুলে পাঠাতেন, মানে রবিয়া রায় কাছে পাঠাতেন, তখন তাকে সুন্দর জুব্বা পরিয়ে দিতেন, পাগড়ি পরিয়ে দিতেন, সুগন্ধি মাখিয়ে দিতেন, তুমি আল্লাহর রাসূলের হাদিস শিখতে যাচ্ছ। আখলাক কাকে বলে? এবং এই কারণে ইমাম মালিক রাহিমাহুল্লাহ যখন পড়াতেন, তিনি যখন মসজিদে নববীতে দার্স দিতেন, তখন তিনি সবচেয়ে সুন্দর জামা কাপড় পরে যেতেন। লোকেরা বলতো আপনি কি দুলার সাজে আসছেন কেন? দোলা মানে হচ্ছে বরের সাজে। তিনি বলেন আমি আল্লাহর রাসূলের হাদিস পড়াতে এসেছি, আমি আল্লাহর রাসূলের হাদিসের জন্য এসেছি। মর্যাদা কাকে বলে? সম্মান কাকে বলে? আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তাকে কি পরিমাণ জুলুম এবং অত্যাচার করা হয়েছে, তার হাত প্যারালাইজ করে দেওয়া হয়েছে মেরে তৎকালীন জালিম শাসকরা। কারণ কি? তিনি স্বীকার করতে চান না যে কোরআন মাখলুক। তিনি বলছেন না কোরআন আল্লাহর সিফাত, এটা আল্লাহর স্পোকেন ওয়ার্ডস। যদি বলা হয় এটা ক্রিয়েটেড বাই আল্লাহ, আল্লাহর সৃষ্টি, তার মানে তো সবকিছু, সকল সৃষ্টি ধ্বংস হয়ে যাবে, তার মানে কোরআনও ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এক ধরনের উইকনেস, ইমপারফেকশন আল্লাহর সাথে অ্যাসোসিয়েটেড হয়ে যাবে। এটা কোনোদিন গ্রহণ করা যায় না। তার উপর জুলুম অত্যাচার চললো। লোকেরা বলে ইমাম আপনি একটু যদি স্বাভাবিক হন তাইলে তো হতে পারে, তাইলে তো হয়। তিনি বললেন না, আমি কোনোদিনই দিনের ক্ষেত্রে একটু দুর্বলতা প্রদর্শন করতে চাই না, কারণ আমি যদি দিনের ক্ষেত্রে দুর্বলতা প্রদর্শন করি তাহলে এটা একটা মডেল হয়ে যাবে। অন্যান্যরা পরবর্তী প্রজন্ম এসে বলবে ইমাম আহমদ যেহেতু দিনের ক্ষেত্রে একটু কম্প্রোমাইজ করেছেন, আমাদের জন্য কম্প্রোমাইজ করা জায়েজ, আমরা করতে পারবো। তিনি এমন আদর্শ ফিট করে গিয়েছেন। কারণ তার মা কি করেছেন জানেন? তার মা যখন ইমাম মালিকের বাবা ছোটবেলা মারা গিয়েছেন, মা হাত ধরে তাকে সবচেয়ে বড় আলেমদের কাছে নিয়ে যেতেন, আমার ছেলেটা ইয়াতিম, একটু ওরে পড়ান, আমার কিছুই দেওয়ার নাই, কিন্তু আমি উম্মার জন্য একজন মানুষ তৈরি করতে চাই। এবং উম্মা কেমন মানুষ পেয়েছেন জানেন? এই যে আমরা এখন বিশুদ্ধ আকীদার কথা বলি না, এটা পুরোটাই ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে আমরা ঋণী। আমাদের আকীদাগতভাবে তিনি বাঁচিয়ে দিয়েছেন। তিনি বলেছেন আমি যদি আজকে দুর্বলতা প্রদর্শন করি তাহলে কোটি কোটি মানুষ পরবর্তীতে পথভ্রষ্ট হয়ে যাবে, এই দায় আমি একা নিতে পারবো না। প্যারালাইজড হয়ে গেছেন, মারতে মারতে তাকে প্যারালাইজ করে ফেলেছে। এইরকম মানুষ আপনাদেরকে তৈরি করতে হবে। মায়েরা,
এরকম মানুষ আপনাদেরকে তৈরি করতে হবে বাবারা। যদি এটা তৈরি না করতে পারেন তাহলে মাতৃত্ব এই পিতৃত্ব এটা পুরোটা বৃথা। এই মাতৃত্ব এই পিতৃত্ব আপনাকে বাঁচাতে পারবে না, বরং আপনাকে দায়বদ্ধ করবে। সন্তানদেরকে ভালো শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আসার সাথে সাথে আপনার ঘরটাকে একটা আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করবে। এবং সেটি কিভাবে করবেন? নিজেরা আদর্শ, নিজেরা কাজ করে সেজদায় লুটিয়ে পড়ুন, তাদের জন্য কাঁদুন। আপনি জানেন বোনেরা, কেবল আপনাদের চোখের 2 ফোঁটা পানি ওদের জন্য বিলিয়নস অফ ডলার্স রেখে যাওয়ার চেয়ে অনেক অনেক শক্তিশালী এবং উত্তম। আপনি জানেন আপনার 2 ফোঁটা পানি ওকে আল্লাহর ওলি বানিয়ে দিতে পারে। বাবারা জানেন আপনাদের হালাল ইনকাম আপনাদের সন্তানদেরকে পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মানুষে পরিণত করতে পারে। কোটি লোক তার ধ্বনিও, তার কণ্ঠের ধ্বনিতে তারা পরিবর্তিত হবে। আপনার অজান্তে, আপনার সন্তানের অজান্তে তারা প্রতিবর্তিত, গোটা পৃথিবী তাদের ধ্বনি ছড়িয়ে পড়বে কেবলমাত্র আপনার হালাল ইনকামের কারণে। আপনি জেনারেশন তৈরি করতে চান, আপনি মানুষ তৈরি করতে চান, উম্মার জন্য সম্পদ তৈরি করতে চান, তাহলে আপনার এই ফিলিং লাগবে। আপনারা কেবলমাত্র আপনাদের সন্তানদেরকে এমনি কেবলমাত্র সাধারণ মানুষ মনে করেন না, আপনাদের সন্তানরা একটা মুসলিমদের সম্পদ। যদি মানব জাতিকে বাঁচাতে হয় তাহলে আপনাদের সন্তানদেরকে তৈরি করতে হবে। এখনকার যে সকল জেনারেশন চারিদিকে আছে, আমরা যারা অথবা আমাদের চেয়ে আরেকটু যারা বয়স্ক অথবা যারা আরেকটু আমাদের চেয়ে একটু কম বয়স, তাদের ব্যাপারে আমাদের প্রত্যাশা একেবারে কম, কারণ তারা হ্যাবিচুয়েটেড টু ইভিল থিংস, তারা খারাপে অভ্যস্ত হয়ে পড়েছে। এখান থেকে পরিবর্তন কতটুকু হবে আমরা জানি না, কিন্তু হোপস আর দেয়ার ইন ইউর চিলড্রেন, যারা এখনো পরিণত বয়সে পৌঁছে নাই, এখন তাদের বয়স 5, 6, 7, 8, 9, 10, এরা এখনো পরিবর্তনের বয়সে আছে। এখন এরা বালেগ হয় না, বালেগ হয় না, এখন এরা খারাপ কাজে হ্যাবিচুয়েটেড হয় না। ইফ ইউ জাস্ট উইল, ইফ ইউ জাস্ট টেক ডিটারমিনেশন, আপনি যদি ডিফাইনলি ডিটারমিন্ড হন, তাইলে এদেরকে আপনি এই উম্মার, এই মানবতার সম্পদে রূপান্তরিত করতে পারেন। কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনাকে রাতের বেলা কাঁদতে হবে, দিনের বেলা আপনাকে হালালের জন্য দৌড়াতে হবে। হারামের পেছনে হাত বাড়িয়ে আপনার সন্তানরা মানব জাতির জন্য কল্যাণ করবে, অথবা এই দুনিয়াতে আপনার চেহারাকে উজ্জ্বল করবে, আখিরাতে আপনার চেহারাকে উজ্জ্বল করবে। ইট উইল নেভার হ্যাপেন, বিলিভ মি, এটা কখনোই ঘটবে না, এটা কখনোই ঘটবে না। পিতা এবং মাতার প্রধানতম দায়িত্ব সন্তানদের জন্য সম্পদ উপার্জন করে সম্পদের স্তূপ তৈরি করা নয়, সম্পদের স্তূপ তৈরি করা নয়। আমার বাবা যখন মারা যান তখন কেবলমাত্র আমার ছোটবেলার কথা মনে আছে, ব্যক্তিগত গল্প বলি, এটা গল্পটা আপনাদেরকে জানা দরকার। আমাদের কেবল কিছু ধান হতো, এটা আমার মনে আছে 60-70 মন ধান হতো। এই এলাকায় এটা মন, কারণ এটাও কৃষি অঞ্চল। 60-70 মন ধান হতো। এই ধান দিয়ে আমরা কি করতাম জানেন? আমাদের পড়াশোনা চলতো ধান বিক্রি করে। আমার মনে আছে আমি ধান নিয়ে যেতাম হলো বাজারে ছোটবেলা, ওই ধান বিক্রি করে ওইখান থেকে টাকা নিয়ে এসে, মানে ওইখান থেকে আমরা হয়তোবা একটু মাছ কিনতাম, একটু তেল কিনতাম, একটু সবজি কিনতাম, পুরো মাসে আবার মাদ্রাসায় বেতন দিতাম। ওই একই, আর কিচ্ছু ছিল না, কোনো সম্পদ ছিল না, এতটুকুই সম্পদ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন এই জাতীয় মানুষদের চারপাশে সম্পদ উড়ে, কিন্তু তারা ধরতে চায় না এই সম্পদই আমি করবো। সম্পদ আপনার প্রয়োজন নেই, সম্পদ আপনার কাছে দৌড়ে আসবে। আপনি সম্পদের পেছনে ঘুরে কেন আপনার নিজকে আপনি অসম্মানিত করেন? আপনার সন্তানের জন্য সম্পদ নয় এটা, এই দুনিয়ার টাকা পয়সা ডলার্সের সম্পদ নয়, তাদের জন্য ওয়েলথ অফ ক্যারেক্টার, তাদের জন্য চরিত্রের সম্পদ, ওয়েলথ অফ ইমান, ইমানের সম্পদ, এবং ওয়েলথ অফ উইজডম, প্রজ্ঞা, নৈতিকতার সম্পদ তাদের জন্য তৈরি করতে হবে আপনাদেরকে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাদেরকে সৃষ্টি করেছেন রিজিক ছাড়া বানান নাই, রিজিক সহ তাদেরকে বানিয়েছেন। এই জন্য ঘরটাকে আদর্শ, ঘরটাকে মসজিদ বানানো, ঘরটাকে মাদ্রাসা বানানো, ঘরটাকে উইজডম ইন্টারন্যাশনাল স্কুলের একটা পার্ট বানানো, এবং ঘরটাকে জান্নাতের টুকরা বানানো। ওরা যখন ঘরে যাবে দে উইল ফিল অ্যাট হোম, দে উইল ফিল অ্যাট পিস, তারা সেখানে শান্তি অনুভব করবে। স্বামী এবং স্ত্রী তাদের মধ্যে ভালোবাসা বাড়ান, বন্ধন বাড়ান, সুন্দর করে কথা বলুন, বাচ্চাদেরকে আলিঙ্গন করুন, তাদেরকে হাক করুন, তাদেরকে চুমু দেন, তাদেরকে এনকারেজ করুন, মোটিভেট করুন। তোমাকে আমি অনেক বড় দেখতে চাই বাবা, মা তোমাকে আমি উম্মার দায়ী বানাতে চাই, দাইয়া বানাতে চাই। তুমি সায়েন্স পড়ো, সমস্যা কি? তুমি ইসলাম কোরআন কিভাবে সায়েন্সের কথা বলি সেটা বুঝো, এবং তুমি একজন বড় মুসলিম সায়েন্টিস্ট হও, যেন লোকেরা অনুপ্রাণিত হয় ইসলাম প্র্যাকটিস করেও সায়েন্টিস্ট হওয়া যায়। আপনি আপনার মেয়েকে এরকম একজন দাইয়া বানান যে গোটা পৃথিবীতে তার কথা যেন নারীদের মাঝে যেন সে দিন এর প্রচার করতে পারে, অথবা সে যেন একজন ইসলামিক প্রফেশনাল হয়, ইসলামিক প্রফেশনাল একজন এমন ব্যক্তিতে পরিণত হয়। সে যদি কোথাও প্রতিষ্ঠান এমডি হয়, সিইও হয়, তাহলে তার চরিত্রের মাধ্যমে যেন অন্যরা অনুপ্রাণিত হয়, প্রভাবিত হয়। এরকম প্রফেশনাল বানান, কিন্তু প্র্যাকটিসিং ইসলাম, ইসলাম প্র্যাকটিস করছে।
ইসলাম প্র্যাকটিস করছে, এনি টাইম ইউ ক্যান ডাই, আপনি মারা যেতে পারেন। হোয়াট উইল হ্যাপেন? আমরা এখন থেকে 1000, 1200, 1500 বছর আগের সবচেয়ে ধনী কারা তাদের নাম জানি না, কিন্তু ওই সময়ের সবচেয়ে বড় আল্লাহওয়ালা কারা তাদের নাম আমরা জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের দায়িত্ব নিয়েছেন, যাদেরকে আল্লাহ পছন্দ করেন, ভালোবাসেন, তাদের নামগুলো একেবারে খোদাই করে দেন মানুষের অন্তরে। মানুষ তাদের নাম ভুলে না, অন্যদের নাম ভুলে যায়। এখন থেকে 100 বছর আগে কারা ধনী ছিল, nobody knows, কিন্তু 100 বছর আগে কারা দিনই কাজ করেছে, you know their names, you pray for them, আপনি তাদের নামের সাথে রাদিয়াল্লাহু আনহু, রাহিমাহুল্লাহ বলেন, কিন্তু কোন সম্পদশালীর নামের পেছনে আপনি বলেন রাহিমাহুল্লাহ, রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন না, আপনি বলার প্রয়োজন নেই। এইরকম জিনিসটাই এরকম না, জিনিসটাই এরকম না। তারা কি সম্পদের মালিক হবে না? হবে, অবশ্যই সম্পদের মালিক হবে, কিন্তু এই সম্পদ কেন, এই অনুভূতি তাদেরকে দিতে হবে। বাবা তোমার সম্পদ লাগবে, মা তোমার সম্পদ লাগবে, কিন্তু ইট শুড বি ফর দ্য উম্মাহ, এটা মানুষের জন্য, উম্মার জন্য, ইসলামের জন্য। তোমাকে ইসলামের জন্য তৈরি হতে হবে, তোমাকে দিনের জন্য, তোমাকে নৈতিকতার জন্য, মানুষের জন্য, মানবতার জন্য তৈরি হতে হবে। মানুষের জন্য ওদেরকে তৈরি করেন, যদি এটুকু করতে পারেন, ইউর জব উইল বি ডান এন্ড দ্য এঞ্জেলস উইল প্রে ফর ইউ। আপনার জন্য মায়ের, এই গোটা পৃথিবীর সবচেয়ে ভালো মানুষগুলো তৈরি হয়েছে কেবলমাত্র মায়ের। এবং আমি যদি কিছু বলে থাকি, শিখে থাকি, তাহলে পুরোটাই আমার মায়ের অবদান। আমার বাবা তো মারা গেছে 4 বছর বয়সে, আমার বাবা কিছুই জানে আমার সম্পর্কে, কিন্তু আমার মাই পুরোটা করেছে, এখনো তিনি করেন। মায়েদের দায় এখানে বেশি, এবং বাবাদের যেটা বলেছি হালাল করেন, এতটুকু, এর বেশি কিছু লাগবে না। এবং আপনার সেজদায় লুটিয়ে পড়েন, আপনার কাঁদেন তাদের জন্য, বলেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। পরিবারটাকে জান্নাতি পরিবার বানান। আপনি হলফ করে বলতে পারেন যে আপনার পরিবারটা জান্নাতি পরিবার, এদেরকে সবাইকে নিয়ে জান্নাতে একসাথে থাকতে পারবেন, এরকম তৈরি করতে পেরেছেন? যদি তৈরি না করতে পারেন, ইউ আর আটারলি ফেইলিউর, তাহলে আপনি ব্যাপকভাবে, ভয়াবহভাবে আপনি ক্ষতিগ্রস্ত এবং আপনি ব্যর্থ। এই জীবন দিয়ে লাভ কি? এটা তো সাধারণ মানুষ, অন্যান্য নাস্তিক অথবা খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, ইহুদিরা, তারাও তো এরকম জীবন যাপন করে। সো হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ইউর লাইফ এন্ড দেয়ার লাইফস? আপনার জীবনের মধ্যে তাদের জীবনের মধ্যে পার্থক্য কি? পার্থক্য রেখা তৈরি করতে হবে আপনাকে, আপনার আচরণের মাধ্যমে। এবং চলেন আমরা এই স্কুল থেকে আমরা আমাদের নিজেদের প্রতিষ্ঠানে পরিণত করি। এই জাতীয় একটা প্রতিষ্ঠান আপনাদের জন্য ব্লেসিং, আদর্শ। এটা দারুল আরকাম, দেখেন না গোটা মানব জাতিকে কিভাবে পরিবর্তন করে দিয়েছে। দারুল আরকাম যেখানে রাসূল তার ছাত্রদেরকে শিখিয়েছেন, মক্কায় চারিদিকে ভয়াবহ পরিস্থিতি, ফিতনা, ফাসাদ, জাহিলিয়াতের সকল উপকরণ সেখানে অ্যাভেলেবল। এবং ইসলাম প্র্যাকটিস করলে জুলুম এবং অত্যাচারের শিকার হয়। যেমন আপনারা বোনে যদি ইসলাম প্র্যাকটিস করে, তাহলে আপনাকে টিজ করবে, আমার হুজুর বই নিশ্চয়ই। ভাইয়েরা যদি ইসলাম প্র্যাকটিস করে, তাহলে আপনি অনেক বড় হুজুর হয়ে গেছেন, আপনাকে বিভিন্ন জায়গায় নিগৃহীত হতে হবে। এরকম একটা সমাজ আমরা গত দীর্ঘ সময় পর্যন্ত বাংলাদেশে দেখেছি। আশা করছি পরিবর্তন হবে, কতটুকু হবে আল্লাহ তাআলাই ভালো জানেন। কিন্তু আপনারা ইসলাম প্র্যাকটিস করলে সবসময় আপনারা কিছু না কিছু আপনারা চ্যালেঞ্জ ফেস করবেনই। কিন্তু এই চ্যালেঞ্জগুলো যখন আপনারা ফেস করবেন, এই চ্যালেঞ্জগুলো ফেস করার মধ্যে আপনাদের জন্যে আছে পরীক্ষা। এই পরীক্ষায় যেমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মক্কার এই কঠিনতম সময়ে তিনি একটা দারুল আরকামের ছোট্ট একটা ঘরে তিনি মানুষ তৈরি করেছেন। আবু বকর, ওমর, ওসমান, আলী, আব্দুর রহমান ইবনে আউফ, তালহা, জুবায়ের, সাঈদ, এর মতো জান্নাতি মানুষদেরকে তৈরি করেছেন। এই মানুষগুলো গোটা পৃথিবীকে বিবর্তন করে দিয়েছে। মানুষ বানানোর জন্য বিশাল বড় অট্টালিকার প্রয়োজন হয় না, অনেক বড় বিল্ডিং প্রয়োজন হয় না। আমরা এখন বিল্ডিং বানাতে ব্যস্ত, কিন্তু মানুষ বানাতে ব্যস্ত নই। আমরা এখন বিল্ডিং এর পেছনে ইনভেস্টমেন্ট করি, কিন্তু মানুষের পেছনে আমাদের ইনভেস্টমেন্ট নাই। অথচ বিল্ডিং বানায় মানুষ, মানুষের জন্য বিল্ডিং, বিল্ডিং এর জন্য মানুষ নয়। কিন্তু আমরা বিল্ডিং এর জন্য মানুষ বানাচ্ছি, আমরা মানুষের জন্য বিল্ডিং বানাচ্ছি না। তিনি যখন মদিনায় যান, মসজিদে নববী দেখেন না, এখন থেকে 1500 বছর আগে মসজিদে নববীর এটা খেজুর পাতার ছাউনি দিয়ে মসজিদে নববীর পুরাটা অংশ পর্যন্ত ছাদ দেওয়া যায় না টাকার অভাবে। কিন্তু সেখানে তৈরি হচ্ছে কারা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, জাবের ইবনে আব্দুল্লাহ, আনাস ইবনে মালিক, এর মতো রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এর মতো ব্যক্তিরা যারা গোটা পৃথিবীকে তাদের নলেজ, তাদের জ্ঞান দিয়ে আলোকিত করে দিয়েছে। আমরা কেমন অট্টালিকা নির্মাণে ব্যস্ত, কিন্তু যারা অট্টালিকা থাকবে এই মানুষগুলোকে আমরা বানাই না, এগুলোকে বানানো। এই যে শিশুদেরকে আজকে বলি, এই আদর্শ আপনাদের শিশুদেরকে শেখাতে হবে। যখন কথা বলে তখন চুপ থাকতে হবে। এটা কেবল স্কুলের দায় না, দায়িত্ব না, এটা আপনাদের দায়িত্ব, এটা আপনাদের দায়িত্ব। এটিকেট শেখানো আমরা যদি শেখাতে না পারি, তাহলে আমরা মানুষ হিসেবে সফল না। মনে রাখেন প্লিজ, এটা দুনিয়ার হিসাবে মেজার করেন না, মেজার করতে হবে আখিরাতের হিসাবে। কতটুকু এগিয়ে যাচ্ছে, কতটুকু এগিয়ে যাচ্ছে।
মানুষ কত বেশি উপস্থিত আছে তা হলো তিনি তত বড় সফল দায়ী নো। রাসূলুল্লাহ যখন দাওয়াত দিয়েছেন তখন তার সামনে একজন, দুইজন, পাঁচজন, 10 জন মতো শ্রোতা। তা আপনারা যদি পরিবর্তন হন তাহলে আজকের এই আয়োজন অথবা আমরা যে এসেছি এতটুকু কথা বলার জন্য এটা সার্থক। আমরা আল্লাহর কাছে দোয়া করি যে কথাগুলো বলেছে এগুলো আমরা যেন আগে আমল করতে পারি, আল্লাহর কাছে সে দোয়া করি আমরা যেন আগে উপকৃত হতে পারি। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়ানফা'না বিমা আল্লামতানা ওয়াজিদনা ইলমা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা ওয়া মিন কলবিন লা ইয়াখশা ওয়া মিন নাফসিন লা তাশবা ওয়া মিন দাওয়াতিন লা ইস্তাজাবু লাহা। আমরা যেন প্রথমে নিজেরা যেন এই কথাগুলোর মাধ্যমে আলোকিত হই, আপনারা যেন আলোকিত হন ইনশাআল্লাহ। আমরা মুসলিম উম্মাহ এই যে চারিদিকে নির্যাতিত নিপীড়িত এই উম্মার জন্য আমরা কাঁদতে চাই, উম্মার জন্য কিছু মানুষ বানাতে চাই। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এর মা ইবনে তাইমিয়াকে পাঠালেন দামেশকে। বললেন, বাবা তোমাকে আমি দামেশকে পাঠাচ্ছি, তোমাকে আমি মুসলিম উম্মার জন্য তৈরি করতে চাই, উম্মার জন্য সম্পদ হিসেবে তৈরি করতে চাই, উম্মার জন্য তুমি কাজ করবে, তুমি যদি আল্লাহর কাছে। এরপরে তিনি সেখানে চলে গেছেন। এরপরে মা তাকে চিঠি পাঠালেন, বাবা তোমার কাছে আমি এটা লিখলাম রিসালা চিঠি, আমি তোমাকে স্পষ্ট করে বলতে চাই তুমি যতক্ষণ পর্যন্ত উম্মার জন্য সম্পদে পরিণত না হবা, উম্মার জন্য আদর্শ মানুষে পরিণত না হবা, ততদিন পর্যন্ত তুমি ওইখান থেকে আসতে পারবা না। যদি আমার মৃত্যু ঘটে তাইলে তুমি উম্মার জন্য নিজকে তৈরি করার আগে তুমি আসবে না। আমার মৃত্যু ঘটলেও তোমার আমার জানাজায় আসার দরকার নাই। তুমি যদি উম্মার জন্য নিজকে তৈরি না করে আমার জানাজায় আসো, কিয়ামতের দিন আমি তোমার বিরুদ্ধে আল্লাহর দরবারে দাঁড়িয়ে আসবো। বলবো, আল্লাহ আমি ওকে উম্মার জন্য ছেড়ে দিয়েছিলাম কিন্তু তা করে নাই। কিন্তু যদি এমন হয় যে আমি মারা গিয়েছি, তুমি আমার জানাজায় আসো নাই, একটাই কারণ যে তুমি তোমার নিজকে উম্মার জন্য তৈরি করো, তাহলে কিয়ামতের দিন আমি তোমার পক্ষে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাব। আমি বলবো, আল্লাহ ও আমার জানাজায় আসে নাই, একটাই মাত্র কারণ তোমার উম্মার, তোমার রাসূলের উম্মার জন্য কাজ করেছে, আমি তার ব্যাপারে প্রচন্ড হ্যাপি, খুবই খুশি। আল্লাহ আমি তার ব্যাপারে খুশি, তার ব্যাপারে আমার কোনো অবজেকশন নাই। এরকম একজন মা দেখছেন একটা মানুষ কেমন মানুষ তৈরি করে দিচ্ছে, কবে মারা গেছে কিন্তু এখনো আমরা ইবনে তাইমিয়ার কথায় আলোকিত হই। এমন কোনো জায়গা নেই যেখানে তিনি তার বিচরণ রাখেন নাই, তার নলেজের দুটি ছড়ান নাই, এমন কোনো জায়গা নেই। আপনারা এই নিয়ত নিয়ে এখানে যান, এখান থেকে যান বাবারা এবং মায়েরা, ভাইয়েরা এবং বোনেরা, যে আমরা উম্মার জন্য কিছু মানুষ তৈরি করতে চাই। একজন বানান না প্লিজ, কমপক্ষে একজনকে তৈরি করেন যে আমি আমার সন্তানদের মধ্যে 3-4টা সন্তান আছে, একজনকে আমি উম্মার জন্য ওয়াকফ করে দিলাম। নিপীড়িত, নির্যাতিত, অধঃপতিত এই উম্মাকে জাগিয়ে তোলার জন্য, তাদেরকে হাত ধরে টেনে তুলবে এরকম একটা মানুষ বানাতে চাই। এইরকম একটা নিয়ত করেন, আর নিয়ত করার পর থেকে আপনি সওয়াব পাওয়া শুরু করবেন। নিয়ত করার পর থেকে সওয়াব পাওয়া শুরু করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যেন সত্যিকার অর্থে আমাদের সন্তানদেরকে ভালো মানুষ বানাতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। বলুন আমিন। আওয়াজ নাই, জান নাই, বলুন আমিন। আল্লাহ আমাদের সন্তানদেরকে তুমি আল্লাহওয়ালা বানিয়ে দাও, ভালো মানুষ বানিয়ে দাও, এরা যেন উম্মার সম্পদ হয় এরকম মানুষে পরিণত করো আল্লাহ, তারা যেন আদর্শ মানুষের পরিণত এরকম করে দাও আল্লাহ। আল্লাহ তাদেরকে তুমি আমাদের জন্য অন্তরকে প্রশান্তকারী, চক্ষুকে শীতলকারী বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ এই দুনিয়াতে যেমনি ভাবে পরিবারভুক্ত আছি, জান্নাতে এরকম পরিবারভুক্ত থাকতে চাই, এই তৌফিক দান করো আল্লাহ। আমাদের পরিবারকে আমরা প্রচন্ড ভালোবাসি আল্লাহ। এই দুনিয়ার জন্য ভালোবাসা কেবল না, এই ভালোবাসা আখিরাত পর্যন্ত এক্সটেন্ডেড হোক, তোমার কাছে সেই দোয়া করি আল্লাহ। আমাদের সন্তানগুলোকে অনুগ্রহ করে কবুল করে নাও, আমাদের সন্তানদেরকে অনুগ্রহ করে সুস্থ রাখো, তাদের মধ্যে মেধা, প্রজ্ঞা, আল্লাহ এর প্রতি ভালোবাসা, আল্লাহ দ্বীনের প্রতি ভালোবাসা, তাকওয়া, এগুলো তুমি তৈরি করে দাও আল্লাহ। আল্লাহুম্মা আমিন।